কি রে, তুই কই যাচ্ছিস? একটু জারার বাসায় যাচ্ছি। তমাল তোকে পড়াতে আসবে না? উফ, নামটা নিও না তোমা, নামটা শুনলেই বিরক্ত লাগে। সারাক্ষণ পড়া পড়া, মাথাটা হ্যাং করে ফেলছে। ভালো জিনিস তো তোমার ভালো লাগবে না, তোমাকে প্রেশারের মধ্যে রাখে না, ওটাই একদম ঠিক আছে। এজন্যই তো শালা মানুষ না, এটা প্রেসার কুকার। ওর গলি মরবো ধরে একটা। বেজে চলে আসছে, পুরো সাজটাই আমার বেকার গেল। যাই খুলে দিয়ে আসি। না না, তুমি দাঁড়াও, আমি যাই বলবো আজকে কম পড়বো। দেয়া যাবে না, মাফ করো। মাফ করো মানে? ও আপনি, আমি তো মনে করেছি কোনো ফকির। কয়েকদিন ধরে না খুব ডিস্টার্ব করতেছে। দারোয়ান আঙ্কেলকে বলে দিতে হবে কোনো আলতু ফালতু লোক যেন না ঢুকে। কিছু কিছু মানুষ আছে না, হুট করে একদম ভিতরে ঢুকে গাপটি মেরে বসে থাকে, বের করাই যায় না। কোথায় বসে থাকে? তোমার বাসায়? হৃদয়ে, হ্যাঁ, হৃদয়ে। চোখ খোলো আর হিন্দি সিনেমা দেখা বন্ধ করো। হিন্দি সিনেমা দেখা লাগে, বাংলা নাটক দেখলেই চলে। চাই না ছেলে তুমি অনকার হবে না কেউ তোমাকে, তুমি কারণ নাম? তো আমার জনম। আজকে আমরা পড়বো হচ্ছে ইকুইলিপ। আচ্ছা, তুমি আজকে শাড়ি কেন পরেছো বলো তো? বুঝছেন না কেন পড়ছি? উফ, আপনি বোকা নাকি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য, যা সব দিক থেকে ফোকাস সেম। একদিকে যদি প্রেসার বেশি থাকে তাহলে অপর দিক মানে উল্টো দিকটা উল্টে যাবে। এখন বুঝলাম কেউ প্রেমে পড়লে কেন ভারসাম্য নষ্ট হয়ে যায়। ও না, এখানে কনসেন্ট্রেট করো প্লিজ। তো এটা থেকে আমরা কি বুঝলাম? এই দেখেন তো কানের দুলটা কেমন হয়েছে, বাণিজ্য মেলা থেকে খুব শখ করে কিনছি। খুব ভালো হয়েছে, তোমার মাথার সাথে পারফেক্টলি ম্যাচ করেছে। তোমার মাথা মোটা তো, এই কারণে খুব সুন্দর একটা সামঞ্জস্য। এটাও কিন্তু এক ধরনের ইকুইলিব্রিয়াম। আপনি কিন্তু একদম কবির সিং টাইপের আছেন। কিসের সিং বুঝলাম? গরুর মাথা আছে না, গরুর মাথার শিং। আপনি যে কি শাহিদ কাপুরের মুভিটা দেখেন না। ওই যে নায়ক নায়িকার জন্য পাগল পাগল থাকে, নায়িকার জন্য একে মারে ওকে মারে, নায়িকার অ্যাসাইনমেন্ট করে দেয়, নায়িকার জন্য নতুন টিচার খুঁজে আনে, তারপর কি করে জানেন, নিজেই যেয়ে পড়ায়। পড়াতে পড়াতে তাদের মধ্যে গভীর প্রেম হয়ে যায়। তোমার মাথায় লিটারালি মানে গোবর ছাড়ার কিচ্ছু নাই, সারাক্ষণ খালি। আসলে গোবর বললে তো ভুল হবে, তোমার মাথায় না কিচ্ছু নাই, গোবরও। আমি যদি তোমার মাথার খোলসটা এভাবে খুলি দেখবো যে পুরা ফাঁকা। এভাবে আমি যদি একটু সরি ইটস ওকে। ইটস ওকে। আমি যে তোমাকে টোকা মারলাম না, যেহেতু খালি, কারণ একটা ঠন ঠন আওয়াজ হয়েছে, শুনতে পেয়েছো? তুমি দাঁড়াও, আমি তোমার টিচার, আমি তোমাকে বলছি তুমি দাঁড়াও। বললেই তো হয়, সুন্দর করে বলেন। হ্যাঁ, এবার কান ধরো। না, এই মেয়ে, তোমাকে আমি কান ধরতে বলেছি, কান ধরো, কান ধরো। কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকো। আচ্ছা, তুমি আমার দিকে এভাবে ফেল করে তাকিয়ে আছো কেন? তোমার কি লাজ শরম বলতে কিচ্ছু নেই? ভালো লাগে। ওদিকে ফিরো, ওয়ালের দিকে তাকিয়ে থাকো, যাও। এই পিচ্ছি, তুমি কি আমার কথা শুনতে পাও না? আমাকে পিচ্ছি বলবেন না, আমি পিচ্ছি নাকি?